বিরতির পর স্বাগত। এবার আসামের জনগণকে বড় স্বস্তি দিল আসাম সরকার। বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা কমাচ্ছে অসম সরকার। শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন। রাভা অটোনমাস কাউন্সিলের নির্বাচনী প্রচারে গিয়েই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন। কতটা সুবিধাজনক হবে বা কতটা সেখানকার সাধারণ মানুষ লাভবান হবেন বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা দিলেন, কতটা স্বস্তিদায়ক খবর? কারণ বর্তমানে যেভাবে বিদ্যুতের বিল বাড়তে শুরু করেছে, অন্যদিকে এসি ফ্রিজ থেকে শুরু করে যেহেতু গরমকাল এখন ব্যবহার অনেকটাই বেড়ে যাবে ইলেকট্রনিক জিনিসপত্রের, তারই মধ্যে এই প্রতি ইউনিটে 1 টাকা করে কমানো কতটা স্বস্তি দিল অসমের জনগণকে? মুখ্যমন্ত্রী কি বলবেন? এই যে এটা অত্যন্ত ইউনিটে 1 টাকা করে কমানো মানে সত্যি মানুষ স্বস্তি পাবে। কারণ জানো যে গরমের সময় ইতিমধ্যেই গরম পড়ে গিয়েছে, তাতে মানুষের বিদ্যুতের বিল মানে বিদ্যুতের মিটার ইউনিট উঠবে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে ঘোষণা করেছেন, মানে যে সেটা একটা বলবো উল্লেখযোগ্য ঘোষণা। করে ইউনিটে 1 টাকা করে কম নেওয়া হবে। অর্থাৎ কেউ যদি 300 ইউনিট বিদ্যুৎ পোড়ায় তার 300 টাকা কম। অর্থাৎ অবশ্যই একটা বড় সিদ্ধান্ত তিনি আজকে নিয়েছেন। তিনি আজকে দেখলাম যে তিনি একটি নির্বাচনী প্রচারে গেছেন, যেহেতু রাভা হাসান অটোনমাস কাউন্সিলের নির্বাচন আছে, সেই নির্বাচনী প্রচারে গিয়ে তিনি আজকে এই ঘোষণা করেছেন যে তিনি বহুদিন ধরে মানে এটা নিয়ে আলোচনা চলছিল। কারণ অসম বিদ্যুৎ পর্ষদ এটা নিয়ে তাদের সঙ্গে কথাও হয়েছে এবং তারপরেই তিনি ঘোষণা করেন, তাদেরকে নির্দেশও দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি জারি করার জন্য। এবং তারপরেই তিনি আজকে এই সিদ্ধান্তটা মানে ঘোষণা করেন ওখানে গিয়ে, যে শুধু ডোমেস্টিক নয়, মানে ডোমেস্টিকে যেমন ছাড় পাওয়া যাবে, তেমনি বিদ্যুতের যারা ব্যবসা করে ব্যবসায়ীরা তার কমার্শিয়ালও কিন্তু ছাড় দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তিনি কমার্শিয়ালের ছাড়ের বিষয়টা বলেছেন যে যেহেতু অসমকে এবং নর্থ ইস্টকে, আমি অসমের কথাই বলি, যে অসমকে মানে অসমের বাণিজ্যিক পরিকাঠামো আরো উন্নত করার চেষ্টা হচ্ছে। এবং জানো যে ছোটখাটো ব্যবসায়ীদের তাদের সুবিধা দিতে অসমের ডিব্রুগড় এবং গৌহাটিতে 24 মানে ঘন্টা 7 অর্থাৎ সারা সপ্তাহে 7 দিনই দোকান খুলে রাখার অনুমতি দিয়েছেন তিনি। অর্থাৎ এটা করেছেন যে যাতে ক্ষুদ্র এবং ছোট ছোট ব্যবসায়ীরা তাতে উপকৃত হন, যে সারা রাত যদি দোকান খোলা থাকে মানুষ তাদের প্রয়োজন মতো এসে ব্যবসা কেনাকাটি করতে পারে। অর্থাৎ এই যে সরকারের নিয়মটা ছাড় দিয়েছেন, অর্থাৎ সেই সমস্ত যেমন ছাড় যেমন দিচ্ছেন তেমনি বিদ্যুতেও কিন্তু ছাড় দিয়েছেন। এতে কিন্তু অনেক মানুষ সুবিধা হবে। ডোমেস্টিক মানুষ তো মানে তারা তো দারুণ সুবিধা হবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছাড়টা দেওয়া হয়েছে। এটা উল্লেখযোগ্য যে এটা কিন্তু আমরা দেখি না যে ডোমেস্টিকে ছাড় দিলেও কমার্শিয়ালে ছাড় দেওয়া হয় না, কিন্তু একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে ডোমেস্টিক এবং কমার্শিয়াল দুটো ক্ষেত্রেই ইউনিটে 1 টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং যেটা 1 এপ্রিল থেকেই সম্ভবত কার্যকর করা হবে বলে মানে আমাদের কাছে খবর, যেটা উনি বলেছেন যে 1 এপ্রিল থেকেই হয়তো কার্যকরী হবে। 2-1 দিনের মধ্যে হয়তো অসম বিদ্যুৎ পর্ষদ তারা বিজ্ঞপ্তি জারি করবে। তারা অবশ্যই একটা খুব উল্লেখযোগ্য, সাধারণ মানুষ স্বস্তি পেল গরমের সময়। কারণ অত্যন্ত বিদ্যুতের প্রচুর মানুষের বিদ্যুৎ অত্যন্ত খরচ হবে, তেমনি যার ফলে বিল বাড়বে। কিন্তু এই যে ছাড়টা দেওয়ার ফলে কিন্তু অনেকটা বিল কমবে, অনেকটা স্বস্তি। অর্থাৎ আসামের মানুষের জন্য একটা বড় স্বস্তি, অসমের ব্যবসায়ীদের জন্য একটা বড় স্বস্তি। অর্থাৎ সবাইকে একটা মানে স্বস্তি দিলেন মানে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী। একটা নজিরবিহীন সিদ্ধান্ত তিনি নিলেন যে বিদ্যুতের ডোমেস্টিক এবং কমার্শিয়াল দুটো ক্ষেত্রেই 1 টাকা করে ইউনিটে 1 টাকা করে দাম তিনি কমিয়ে দিলেন, যাতে গরমের দিনে এই সিদ্ধান্ত তিনি নিলেন যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। অর্থাৎ এসে বাড়িতে ফ্যানটা চালাতে পারেন, যাতে বিদ্যুতের বিল বেশি না হয়। এটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। অর্থাৎ একেবারে উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে কিন্তু খুশি অসমবাসী। বিদ্যুতের দাম কমিয়ে দেওয়া হয়েছে এবং প্রতি ইউনিটে 1 টাকা করে কমছে বিদ্যুতের দাম। অর্থাৎ অনেকটাই কিন্তু কমে যাবে মাসের শেষে যখন বিদ্যুৎ বিল হাতে এসে পৌঁছাবে। তাই এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা বা এই যে উদ্যোগ গ্রহণ করা, তাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন সেখানকার সাধারণ জনগণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।